হরি বল, জয় মা তারা কি জয়। প্রিয় দর্শক, আমরা এখন আছি পানামনগর, যে ভিতরে কালী মন্দির আছে, সেই কালী মন্দিরটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই শত হাজার বছরের পুরাতন যে কালী মন্দির, সেই কালী মন্দিরটা এখানে রয়েছে। এই পুরাটা এরিয়াই ছিল একসময় এই হিন্দুদের জমিদারি। সেই হিন্দুদের জমিদারির মধ্যে এখন বর্তমান সেই পানামনগর যে মেলা, সেই মেলা হয় প্রতি বছর এবং প্রতিদিন মানুষ এখানে ঘুরতে আসে, যে পার্কের মতন। আর এখানে একটি পরিত্যক্ত একটা মন্দির পড়ে আছে, সেটা বোধহয় হয়তো অনেক সময় সেবা পূজা হয়, অনেক সময় হয় না। সেই পূজার বাৎসরিক একটা অনুষ্ঠান হয়, সেই জায়গাটা আপনাদের দেখাতে চেষ্টা করছি। করো কিছু আনতে গেলে তুই আনতে পুরোটা দিতে পরে গিয়া ইয়া ঘুরা পরে গিয়ে গিয়া মা কালীর ছবিটা তুলবে। দর্শক, দেখাচ্ছি আপনাদের খুব পুরাতন একটি মন্দির, আর এখানকার পরিবেশটা খুব গভীর, একদম নিরিবিলি নির্জন। দেখুন, একদম নিরিবিলি নির্জন পরিবেশ। তবে দর্শক, এখানে একটা লোককথা শোনা যায় যে এখানে একটি বিশাল একটি মাপের অজগর, এই বিষধর সাপ রয়েছে। কিন্তু সেই বিষধর সাপ অনেকে দেখেছেন। সে সাপটি এই মন্দিরটাকে দেখভাল করে। আর এই মায়ের মন্দিরে আশেপাশে আছে এই সাপটি। তবে দর্শক, আমরা এখনো পর্যন্ত দেখিনি, আমরা লোককথা শুনেছি অনেক, যেখানে নাকি একটি বিষধর সাপ রয়েছে বিশাল, সেই পুকুরে থাকে সেই সাপটি। সেই পুকুরটা আপনাদের দেখানোর চেষ্টা করবো আমরা। এটা হল কালী মন্দির। আমি আগে মায়ের ছবিটা আপনাদের দেখাচ্ছি, যে মায়ের বিগ্রহ, যেহেতু তালা মারা, আমি আপনাদের জানলা দিয়ে দেখানোর চেষ্টা করছি। এই যে জয় মা, জয় মা, জয় মা। অনেক পুরাতন একটি মন্দির এটা। আর এ হচ্ছে মন্দিরের নির্মাণ তারিখ রয়েছে এখানে। শিববাড়ি কে বলা হয়? পানাম শিববাড়ি, পানাম শিববাড়ি বলা হয় এটাকে। আর যে পুকুরে বলেছিলাম যে এখানে একটি বিশাল আকারের বিষধর সাপ রয়েছেন, যেই সাপে এই মায়ের মন্দিরটাকে এই দেখবার যাকে বলা হয়, এই সেই পুকুর। এখানেই সেই নাগদেব বিরাজমান, এখানেই তার বাস। কোথায় আছে, কোন জঙ্গলে আছে, কোন চিবায় আছে কে জানে, কিন্তু এখানে তার অবস্থান। এই অবস্থানে সেই অবস্থানিত, জানি না কোথায় আছে, হয়তো আমার পায়ের ধারও থাকতে পারে বা দূরেও থাকতে পারে। তবে সাবধান, এখানে যারা আসবেন খুব সাবধানে মায়ের মন্দিরে মায়ের স্মরণ করবেন। কেননা এখানে গভীর অনেক জঙ্গল, সেই জঙ্গলের কোথা থেকে কি আসে এটা বলা যায় না। সেই জন্য আপনাদের খুব সাবধানে এই মন্দিরটি দর্শন করতে হবে আপনাদের সকলের। এই সেই মন্দির, পাশে রয়েছে একটি বিশাল আকারের এই জাম গাছ, এটা অনেক পুরাতন গাছ। আর এদিকে দেখুন সব বন আর বন। তবে দর্শক, আপনাদের বলে রাখি, যদি আমাদের এই ভিডিওটা বিন্দুমাত্র ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্টস করুন এবং আমাদের ভিডিওটা শেয়ার করুন, যাতে আপনাদের শেয়ারের মাধ্যমে আমাদের এই ভিডিওটা আর অন্য ভক্তরা দেখতে পারে। আর কমেন্টে লিখুন জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। হরি বল, হরে কৃষ্ণ।